ইয়ামিন, কাজের সময় ডিস্টার্ব করো না, এখন এখান থেকে যাও। তুমি আমার একটা কথাও রাখো না আম্মু। একবার যাই না টুনটুনিদের বাড়িতে, এখন তো আমার স্কুলও বন্ধ। কিছুদিন আগেই তো নানা বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে, সেটা কি তোমার মনে নেই? হ্যাঁ হ্যাঁ, কিছু হইলেই তুমি নানা বাড়ির গল্প বলো, ধুর ভালো লাগে না কিছু। মামা, কি হয়েছে তোমার? তুমি আপার সাথে এরকম রাগ করতেছো কেন? ও আপা, কি হয়েছে? ইয়ামিন কি কিছু বলতেছে? আর বলিস না, ওকে নাকি টুনটুনি দাওয়াত দিয়েছে যে বন্ধের সময় ওদের বাড়িতে বেড়াতে যাইতে হবে, আর সেখানে যাওয়ার জন্য এখন বায়না ধরছে। এটা তো একটা ভালো খবর। চলো আপু, আমরা সবাই মিলে তাহলে যাই। কাকে কি বলছি? ইয়ামিন না হয় ছোট, কিন্তু তুই তো অনেক বড় হয়েছিস, আর তাছাড়াও তোর দুলাভাইকে কে রাজি করাবে? হ্যাঁ, ওটা তুমি আমার উপর ছেড়ে দাও আপু। তুমি জাস্ট সবকিছুর প্রিপারেশন নাও, আমি দুলা ভাইকে রাজি করাইতেছি। চলো মামা, তোমার দুলা ভাইয়ের কাছে যাই। থুকু থুকু, তোমার আব্বুর কাছে যাই, মানে আমার দুলা ভাইয়ের কাছে। দুলা ভাই, আমরা তো টুনটুনিদের গ্রামে বেড়াতে যাচ্ছি, কিছু টাকা দাও তো, আপু দিতে বলছে। আর তুমি কি যাবে আমাদের সাথে? দেখ ফয়সাল, এসব টাকা পয়সা নিয়ে আমি তোদের সাথে কোনো কথা বলতে চাই না। অফিসের ঝামেলা নিয়ে অনেক প্যারায় আছি, তাই বলছি এখান থেকে চলে যা। রাতে সুপিসারে বারান্দায় গিয়ে মোবাইলে কি সব ভিডিও দেখো, সেটা জাস্ট আপুর কাছে বলে দিব। এই, মানে ফয়সাল, কি জন্য বলছিলি? কত টাকা লাগবে বলতো? এই তো এবার লাইনে আসছো, বেশি না, জাস্ট 15,000 টাকা দাও, তাতেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যাওয়ার সময় দিয়ে দেব, এবার একটু রেহাই দে বাপ। ইয়ামিন, তাহলে আমরা কালকে যাচ্ছি। মামা, সকাল সকাল একটু ঘুম থেকে উঠো, ঠিক আছে? ইয়ামিন, ইয়ামিন, ঘুম থেকে উঠতেছো না কেন? হ্যাঁ, আমরা তো রেডি হয়ে গেছি, আমরা এখনই চলে যাব, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো। ফয়সাল, ইয়ামিন মনে হয় যাবে না, আমরাই চলে যাই। ইয়ামিন, ইয়ামিন, আমরা চলে এসেছি, তুই কি যাবি না টুনটুনিদের বাড়িতে? এই এই, ওঠ। পল্টু থাক, উঠবে না, আমরা চলে যাই। উঠবে না? দাঁড়াও মামা, এখনই ওকে উঠাচ্ছি। এখন আমি দেখাবো আমার এক্সট্রা পাওয়ার। হোয়াট দ্য ফাও কথা, মিশন ফেল। তুই কি এখন টুনটুনিদের বাড়ি যাবি? আমরা কিন্তু রেডি, এখনই চলে যাব। তুই যদি যাইতে চাস তাইলে এখনই গোসলটা সেরে আয়। হ্যাঁ হ্যাঁ। টুনটুনি, আমরা চলে এসেছি। কোথায় তুমি? ইয়ামিন, তোমরা চলে এসেছো? মা তাড়াতাড়ি এদিকে আসো মা, ইয়ামিন ওরা সবাই চলে এসেছে। ইয়ামিন, তোমরা চলে এসেছো? কেমন আছো তুমি ইয়ামিন? হ্যাঁ হ্যাঁ, এই তো আন্টি, আমরা ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি সাম্বার ভাগনা। এই কয়দিন ধরে মা টুনটুনি শুধু তোমাদের কথাই বলে, আসছো ভালোই হইছে। বাহ, আপনাদের মাথায় তো অনেক বড় বড় লাউ হয়েছে। হ্যাঁ, ভালোই হয়েছে। আজকেও চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করছি। চলেন ফ্রেশ হয়ে সবাই খাইতে বসবেন। ইয়ামিন, ইয়ামিন চলো মাচার উপরে লাউ গাছ দেখে আসি। একটা বড় লাউ আছে ওখানে, জানো তো? হ্যাঁ হ্যাঁ, তাই নাকি? চলো তো টুনটুনি, এখনই যাই। পানির নিচে টসিন টাকা জঙ্গলের মতন, সেই ডাবটা জঙ্গলের মতন। পানির নিচে টসিন টাকা জঙ্গলের মতন, সেই ডাবটা জঙ্গলের মতন। এই তুই কে রে? লাউয়ের মধ্যে কেন বসে আছিস? বের হয়ে আয় বলছি, নইলে কিন্তু আমি আমার লিটল পাওয়ার দেখিয়ে দেবো। What the fuck? আমি লালু বাবা, মাকে হারিয়ে একা হয়ে গেছি, কোথাও জায়গা পাইনি, তাও এই লাউয়ের ভিতরে থাকি। কিন্তু তুই তো ভূত, সবাইকে ভয় দেখাস না? না না না, আমি খারাপ ভূত নই, আমার শুধু বন্ধু নাই, শুধু বন্ধু চাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক
আছে লালু, আজ থেকে আমরাই তোমার বন্ধু আর তুমি আমাদের লালু ভূত। টুনটুনির খেলনা সাম্বার ওন্না ওগুলো তো নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই লালু লালু তুই এটা কি করলি? শেষ পর্যন্ত তুই চুরি করছিস? হ্যাঁ হ্যাঁ, কালকে না বললাম আমরা তোর বন্ধু, খেলতে হলে আমাদের সাথে খেলবে, কেন তুই চুরি করছিস? হ্যাঁ, সবাই এদিকে আসো, এই দেখো এটা হচ্ছে লালু ভূত, আমাদের নতুন বন্ধু। ও খুব অসহায়, ভুল করে খেলার জন্য তোমাদের সবকিছু নিয়ে গেছে, এখন আবার ফেরত দিতেছে। বাহ বাহ, বেশ ভালো তো ভূত। ভূত হলেও ওর মনটা বেশ ভালো, তাই আজ থেকে ও আমাদের পরিবারেরই একজন সদস্য, অ্যাক্টিভ সদস্য। সবাই একটু এদিকে তাকাও, এই আনন্দের দিনে একটা সেলফি হয়ে যাক নাকি? বগুড়ার দই হলো এবার সিগারেট